বাকিবিল্লাহ, জনাব সোহরাব মোল্লা। এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অফিসার্স ক্লাবের সম্মানিত সভাপতি সুদীপ চক্রবর্তী। উপস্থিত আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। এছাড়া আমাদের মাঝে আরও উপস্থিত আছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয়ের কার্যালয়ের স্টাফ বৃন্দ, কর্মকর্তা বৃন্দ। উপস্থিত আছেন আমাদের খামারি বৃন্দ, স্টলে যারা রয়েছেন সেই স্টলের যারা আয়োজন করেছেন তারা, এবং সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানে আপনারা অনেক কিছু শুনেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন, আমাদের মন্ত্রী মহোদয়ের বক্তব্য শুনেছেন। সেখানে একটি কথা বারে বারে এসেছে যে খাদ্যের চাহিদা পূরণ করে আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদের কাছে আমরা বলতে চাই, আমি একজন কৃষিবিদ, আমিও কৃষিতে স্নাতক অর্জন করেছি। এজন্য কৃষির প্রতি কিছুটা দুর্বলতা আমারও আছে। আমরা যখন ক্যাম্পাসে থাকতাম তখন আমরা একটা স্লোগান দিতাম, বঙ্গবন্ধুর অবদান কৃষিবিদ ক্লাস ওয়ান। আমরা এই স্লোগান দিয়েই বড় হয়েছি। অর্থাৎ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালের 13ই ফেব্রুয়ারি আমাদের কৃষিবিদকে প্রথম শ্রেণীর মর্যাদায় উত্তীর্ণ করেছিলেন, এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা স্নাতক ডিগ্রি অর্জন করেছি। তারই পরিপ্রেক্ষিতে আমরা, উনিও আছেন, আমরাও আছি, আমরা এই পর্যায়ে প্রতিনিধিত্ব করছি। বঙ্গবন্ধুর অবদান এবং দৃষ্টিভঙ্গি সেই সময় ছিল বলে আমরা এত দূর পর্যায়ে আসতে পেরেছি। তখন তো আমরা বলেছিলাম, এই যে আমরা স্ক্রিপ্ট এবং মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমাদের মৎস্য আছে, আমাদের লাইভ স্টক আছে, আমরা যদি একটা ডেভেলপ করতে পারি আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন সময়ে বলেছিলেন। সেটারই বহিঃপ্রকাশ আমরা দেখছি। আমরা যুদ্ধের সময় 1971 সালে আমাদের 7.5 কোটি জনগণ ছিল, বর্তমানে আমাদের জনগণের সংখ্যা প্রায় ডাবল হয়ে গিয়েছে। তখন আমাদের যে খাদ্য উৎপাদন ছিল 1 লক্ষ মেট্রিক টন, সেটি আমাদের 4 গুণ উন্নত করেছে। আমাদের খাদ্যশস্যের উৎপাদন প্রায় 414 লক্ষ মেট্রিক টনে আমরা উন্নতি করে ফেলেছি। আমাদের খাদ্য উৎপাদন যেমন বেড়েছে, ঠিক একইভাবে আমাদের মৎস্য, আমাদের প্রাণী সম্পদ, উনি তো বললেন দুধ, ডিম, মাংস, এক্ষেত্রে আমরা কোনোটা 4 গুণ, কোনোটা 5 গুণ, কোনোটা 9 গুণ আমরা ডেভেলপ করেছি। আমরা প্রাণীজের ঘাটতি পূরণ করেছি, প্রাণীজ আমিষের ঘাটতি পূরণ করেছি। প্রাণীজ আমিষের যে ঘাটতিগুলো ছিল এখন আমরা এগুলোতে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছি। আমাদের যে মাংসের চাহিদা ছিল আমরা স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছি, ডিমেও স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছি, কিছু কিছু ক্ষেত্রে দুধেও আমরা স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছি। আমরা বলতে চাই যে আপনারা আসেন এখানে। বারবার মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে বেসরকারিভাবে আপনারা এগিয়ে আসেন। বেসরকারিভাবে মানে অর্থাৎ আপনারা ভাই যারা খামারিরা রয়েছেন, আপনারা এগিয়ে এসে সরকার সহযোগিতা করবে, প্রণোদনা দিবে, আপনাদের কাছে মেসেজ ট্রান্সফার করবে। আমরা বলি যে টেকনোলজি ট্রান্সফার। আমরা বাইরে থেকে টেকনোলজি নিয়ে আসি, বিভিন্ন জায়গা থেকে আমরা পড়াশোনা করতে যাই, সেইখান থেকে আমরা জ্ঞান অর্জন করে নিয়ে এসে আপনাদের কাছে সম্প্রসারণ করি। সেই সম্প্রসারণের উদ্যোগ হিসেবে কাজ আমাদের আপনাদেরকে জানানো, তারই অংশ বিষয়ে আজকের এই প্রদর্শনী এবং সেবা সপ্তাহ, যাতে আপনারা জানতে পারেন, আমাদের অর্জনগুলো জানতে পারেন, আমরা কিভাবে গরু মোটাতাজনকরণ করব, আমরা কিভাবে খামার বৃদ্ধি করব, হাঁস মুরগি প্রতিপালন করব, কিভাবে এই যে এখানে দেখা যাচ্ছে কবুতরও আছে, আমার বাড়িতেও কিন্তু কবুতর আছে, এমনকি এখানে নাসিরনগরে যেখানে আছি আমিও কবুতর পালন করছি। আমি চাই আপনারা যারা আছেন আপনারাও আপনাদের দিক থেকে করেন। আপনারা যেহেতু এখানে উপস্থিত আছেন, আপনারা প্রত্যেকেই করছেন বলেই আমরা ধারণা করছি, যেহেতু আপনারা এর সঙ্গে সংযুক্ত। কিন্তু আরো তো পরিবার আছে। কি আমাদের একজন বক্তব্য দিল না, আসমা হক, উনি তো একজন উদ্যোক্তা হয়ে গিয়েছে। এরকম উদ্যোক্তা আপনারাও হন। আমাদের যখন শুনতে পাই যে ইয়াতে গাইবান্ধার একটা লোক, সম্ভবত মজিদ শেখ বা জরিফ শেখ, উনি উদ্যোক্তা হয়ে গিয়েছিলেন কিভাবে মানুষের কাছ থেকে বা খামারিদের কাছ থেকে দুধ আহরণ করতেন। প্রতিদিন 22 কিলোমিটার 24 কিলোমিটার দিয়ে দিয়ে মানুষের বাড়ি থেকে দুধ আহরণ করতেন। এখন উনি ওইখানে 25,000 লিটার দুধ উৎপাদন কালেক্ট করছেন, এবং ওনার আলাদা ডিপার্টমেন্ট হয়েছে, ওনার আউটলেট হয়েছে। উনি দুধ এবং দুগ্ধজাত প্রোডাক্ট থেকে খাদ্য উৎপাদন করে স্বয়ংসম্পূর্ণ হচ্ছেন। আগে যেতেন সাইকেলে, এখন যাচ্ছেন গাড়িতে। পার্থক্য তো এখানে। আমাদের উদ্যোক্তা হতে হবে। আমরা যদি এখানে এগিয়ে আসি, দেখবেন দেশ এগিয়ে যাবে। দেশ এগিয়ে যায় আপনাদের অবদানে। আপনারা এগিয়ে আসেন, দেশ এমনিতে এগিয়ে আসবে।
আমরা আপনাদের কাছে এই প্রত্যাশা রাখি। একই সঙ্গে আমরা যেটা বলি যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের দক্ষ জাতি প্রয়োজন, দক্ষ জাতির প্রয়োজন হলে তাদের মেধার প্রয়োজন। আর মেধা আসবে কিভাবে? দুধ ডিম মাংসের মাধ্যমে। সুতরাং এটির উৎপাদন আমরা যত বৃদ্ধি করব, যত আমরা ইনটেক করব, আমাদের জাতিটা ঠিক সেইভাবে দক্ষ এবং মেধাবী জাতি হিসেবে পরিণত হবে এবং 2041 সালের মধ্যে আমরা উন্নত এবং স্মার্ট বাংলাদেশ হিসেবে আমাদের এই বাংলাদেশকে নিয়ে যেতে পারবো বলে বিশ্বাস রাখি। আর এই প্রত্যাশা রেখেই আজকের এই সেবা সপ্তাহের সাফল্য কামনা করে যারা এখানে এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে, ঝড়ের রাতের পরে যারা আসছেন তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই অনুষ্ঠানের সমাপনী আমরা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এবং একই সঙ্গে আজকে যেটা প্রদর্শনী আছে, এখন আমরা একটু হেঁটে দেখবো, আপনারা একটু সহযোগিতা করবেন, আমাদের সঙ্গে যাবেন, এই আহ্বান রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।